তার ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। সেখানে ডান কানে আজান আর বাম কানে ইকামত, এটার শব্দের নাম কি? এটাকে কি বলে? জোরে বলেন, এটা কি বলে? আল্লাহু আকবার বলার ধ্বনিকে ভুলিয়ে দেওয়ার জন্য বাংলার জমিনে স্বৈরাচার জারি করেছে জয় বাংলা। কথা বলেন নাকি? আরো বলেন ঠিক কি না? আমার বন্ধুরা ভাইরা, জয় কথাগুলো আমাদের মুসলমানের কোনো শব্দ নয়। মুসলমানের শব্দ হলো ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই শব্দগুলো হলো মুসলমানের ধর্ম, এই শব্দগুলো হলো মুসলমানের ইসলামিক সংস্কৃতি, ইসলামের ঐতিহ্য। জয় এই শব্দগুলো হলো হিন্দুদের শব্দ। আপনারা ফেসবুকে দেখেন, ইউটিউবে দেখেন, আমাদের পার্শ্ববর্তী মুশরিক রাষ্ট্রে সেখানে মুসলমানদেরকে পিটিয়ে পিটিয়ে বলা হয় জয় শ্রীরাম বলো, জয় শ্রীরাম বলো। কথা বলেন, জোরে বলেন। আপনাদের মনে নাই ওই কর্ণাটক ইউনিভার্সিটির একটি কলেজের মেয়েকে যখন উত্ত্যক্ত করা হইল জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলে, ও মেয়েটি, মুস্কান মেয়েটি যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যখন আওয়াজ তুলেছিল, গোটা বিশ্ব যেন তার আওয়াজের সাথে সংমিশ্রিত হয়ে জানিয়ে দিলেন আল্লাহু আকবার। আমরা জোরে সরে বলি আল্লাহু আকবার। আকাশ বাতাসকে প্রকম্পিত করে বলি আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, এটা হলো মুসলমানদের কালিমা। এদেরকে ভোলানোর জন্য জয় শ্রীরাম থেকে জয় বাংলা, জয় গুরু থেকে জয় বাংলা মিলাছে না নাই? জোরে বলেন। বাংলাদেশে হিন্দুরা আমরা বলি আল্লাহ হাফেজ, বলি না? বিদায়কালীন বলি আল্লাহ হাফিজ। আর হিন্দুরা বলে জয়, জয় গুরু। জেনে রেখেন, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? ওরা বলে জয় গুরু। তো জয় শ্রীরাম, জয় গুরু, এরপর হলো কি জয়। জোরে বলেন না কেন? জয় বাংলা। এটা বোঝাতে আমাদেরকে একটু কাছাকাছি নিয়ে গেছে। কিছুদিন পরে জয় বাংলা বলার ব্যবস্থার জন্য প্রস্তুতি নিয়েছিল, ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, তুমি 1 বছর নয়, 2 বছর নয়, জালেমি করেছো 15টি বছর। যে রাষ্ট্রের 92% মুসলমানের দেশে তুমি জয় বাংলা বাধ্যতামূলক করে দিয়েছো। আমরা যেমনি ভাবে শিক্ষা প্রতিষ্ঠানে বক্তব্য দিলে শেষমেশ বলবো ইনশাআল্লাহ, ফি আমানিল্লাহ, কিন্তু আইন করে দিয়েছে যে কথার শেষে বলতে হবে জয় বাংলা। কথা ভুল বললাম নাকি? কি ভাই ভুল বললাম? এটা আইন করা হয়েছে, এটা কিন্তু রাষ্ট্রীয় আইন ছিল। আমরা বলতাম না, বলি না একদিনও, কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের, যদিও সে আমার সে ধর্মের দিকে অনেক আগানো, নতুন চাকরি হয়েছে সে বলে ফেলেছে, বোঝেন না কথা? চাকরি টিকানোর জন্য এটা আইন ছিল, সবাই বলেছে। তো বললাম এই ধ্বনিগুলো কোত্থেকে আসছে? বাবুদের কাছ থেকে। কাদের কাছ থেকে? জোরে বলেন, কাদের কাছ থেকে? বাবুদের কাছ থেকে। ওরা বাবুদা আজকের বাবু না, ওরা বড় বাবু। শেরে বাংলায় কে ফজলুল হক তার জীবনে একটা কবিতা লিখেছেন, দুঃখের সাথে লিখছি। মুসলমান ভাইয়েরা আমার, শেরে বাংলা হলেন 18টি ভাষার উপরে পণ্ডিত্য লাভ করেছেন। কয়টা? 18টি ভাষার উপরে শেরে বাংলা, ডক্টর শেরে বাংলা একে ফজলুল হক, সরি বাংলা না, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। নাম কি? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আর মুসলমানের নাম শিখলে লাভ হবে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই বাবুদেরকে নিয়ে, ওই হিন্দু বাবুদেরকে নিয়ে কবিতা লিখেছে। দুঃখের সাথে লিখছি 1757 সালে হয় ব্রিটিশ পার্লামেন্টারি সেটেলমেন্ট। 1757 সালে হয় কি? ব্রিটিশ পার্লামেন্টারি
অনেকে আছেন না এখানে আমার বাবার বয়সের, 1757 সালের কথা আপনাদের মনে, মানে আপনারা যদিও না দেখেন কিন্তু জানেন না ব্রিটিশেরা সব নিয়ে গেছে। 1757 সালে হয় ব্রিটিশ পার্লামেন্টারি সেটেলমেন্ট, হিন্দুরা পায় জমিদারি, মুসলমান হয় সব সার্ভে। সার্ভে মানে আমাদের গ্রাম্য ভাষা আমি যারা জমিন মাফে, ওরা হইলো জমিদারি, আমরা ভাবছি মামুন্যা হদ্দারি, বুঝেন না কথা? ওরা ভাবে স্বর্ণ আর আমরা বেশি কি চা বেশি, বুঝেন না কথা? ঠিক কি না? আমরা মুসলমান দিল মরে গেছে। 1757 সালে হয় ব্রিটিশ পার্লামেন্টারি সেটেলমেন্ট, হিন্দুরা পায় জমিদারি, মুসলমান হয় সব সার্ভে। গোকুরবানি আজান দেওয়া, জমিদারি নিষেধ করে। গোকুরবানি মানে গরু কোরবানি করা যাবে না, যেমনি ভাবে ভারতের বহু অঙ্গরাজ্যে গরু কোরবানি করা যায় না, অথচ ভারত থেকে যেই গরুর গোশত পাচার হয় পৃথিবীর মধ্যে তারা হলো 8ম নম্বরে। গরুর গোশত অন্য রাষ্ট্রে কিন্তু পাচার করে, গোশত বিক্রি করে, যা গোটা পৃথিবীর মধ্যে 6ষ্ঠ না 8ম নম্বরে আমি পত্রিকায় দেখেছি। কিন্তু আর ওই দেশে গরু কোরবানি করা যাবে না, ঠিক না? কিছুদিন আগে গরুর গোশত রাখার অপরাধে আমাদের মুসলিম ভাইকে পিটিয়ে হত্যা করেছে ভারত, ঠিক কিনা? ও মুসলমান, গো কোরবানি আজান দেওয়া, জমিদারি নিষেধ করে। শোনা মুসলমান, ও মালায়ন শুনে রাখা, ও আমার হিন্দু যারা, ও আমার হিন্দু যারা, আমরা সবাইকে শত্রু মনে করি না, যারা অতিরঞ্জিত করবা, যারা ভুল পথে আটবার শুনে রাখা, আমরা শাহজালালের জাতি, আমরা গোরগোবিন্দকে আমরা বিনা যুদ্ধে পরাজিত করেছি, সিলেটের শাহজালালের আমরা জাতি। যুদ্ধের প্রয়োজন হয় নাই। শাহজালালের এই তাকবীরের ধ্বনিতে, আল্লাহু আকবার তাকবীরের ধ্বনিতে ওর প্রসাদ প্রকম্পিত করেছে, আজানের ধ্বনিতে, আজানের ধ্বনিতে প্রকম্পিত করে গৌর গোবিন্দ পলায়া পলায়া ওই সাপের, ওই সাপুরের যেই বাক্স আছে বাক্সর মধ্যে পলায়া দেশ সারিয়া পালাইছে। বুঝুন নাই কথা? গল্প বললাম। বুরহানুদ্দিনের শিশুকে জবাই করবে, জবাই করে ফেলেছে গরু দিয়ে কোরবানি করার কারণে। আমরা সেই ইতিহাস ভুলে নাই, তবে আমরা একটি সম্প্রদায় সম্প্রীতি দেশ হিসেবে বাংলাদেশ পৃথিবীর কাছে স্বীকৃতি পেয়েছে। তবে আমরা সৎ যোগ্য, আমরা অত্যাচার কারো উপরে করি না, ইসলাম ধর্মে কোনো ধর্মের উপর আঘাত জায়েজ নেই, এই জন্য। তবে তোমরা বেশি বাড়িও না, বেশি বানলে কিন্তু মুসলমান ছেড়ে দেবে না, দেবে। মুসলমানের এখনো শরীরের মধ্যে হযরত শাহজালাল আলী আমিনের রক্ত এখনো প্রবাহমান। তোমরা কিন্তু ভয় দেখাও না, আমরা মুসলমান জাতি এখনো আছি। জোরে বলেন ঠিক কিনা? আমরা কিন্তু লাঠি দিয়ে দেশ স্বাধীন করেছি। কি ছিল? লাঠি ছিল না? এই যে 5 আগস্টে এই নিরস্ত্র বাঙালির উপরে কোন অস্ত্র ছিল না। বুলেটের বুকে দেহকে চালিয়ে দিয়ে জানিয়ে দিল, বুক পেতে দিল। একজন ছেলে একটি হাত হারালো যখন হাসপাতালে যখন দেখা করতে গেল, জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানকে বললেন, আঙ্কেল দেশের জন্য একটা হাত দিয়ে দিয়েছি, আবার যদি যেতে হয় তাহলে আরেকটা হাত দিয়ে দিব। ওই কথাটা শুনে আমার চোখের পানি ঝরঝর করতে পড়তে লাগলো। আমরা হইলাম সে জাতি, তবে অতিরঞ্জিত করো না, তোমরাও শান্তিতে থাকো, আমরাও শান্তিতে থাকি, কারণ আমরা মুসলমান, কারো উপরে আক্রমণ করব না। গোকুরবানি আজান দেওয়া, জমিদারে নিষেধ করে, মুসলমানের দাড়ির উপর 2.5 টাকা ট্যাক্স ধরে। দাড়ি রাখলে কি দিতে হবে? জোরে বলেন, কি দিতে হবে? 2.5 টাকা ট্যাক্স দিতে হবে 1757 সালে। ও মুসলমান ভাইয়েরা শুনে রাখা, ওই জমানা যেই দাড়ি রাখলে ট্যাক্স দেওয়া লাগতো,
প্রায় 300-400 কানি জমিনের ট্যাক্সও এত ছিল না। অতএব কেউ যেন দাড়ি না রাখে, এই জন্য জমিদার 2.5 টাকা ট্যাক্স লাগাই দিছে। দাড়ি রাখতে হলে তাকে ট্যাক্স দিতে হবে। আমরা কিন্তু নির্যাতিত জাতি, ওখান থেকে আমরা এখানে এসেছি, আমরা দিতে এসেছি। আমরা মরলে হব শহীদ আর বাঁচলে হব গাজী, কিন্তু আমরা পরাজিত মেনে নেব না, মেনে নেব না, ঠিক কিনা? 1757 সালে হয় ব্রিটিশ পার্লামেন্টারি সেটেলমেন্ট। হিন্দুরা পায় জমিদারি, মুসলমান হয় সব সার্ভে। গোকরবানি আজান দেওয়া জমিদারে নিষেধ করে, মুসলমানের দাড়ির উপর 2.5 টাকা ট্যাক্স ধরে। আমরা কি হিন্দুদের উপরে কোনো ট্যাক্স ধরি? ধরবেন আপনারা? ধরবেন না, কারণ হিন্দুরা আমাদের সংখ্যালঘু জাতি। আমরা ইসলাম বলে, তাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন হিন্দুর উপরে কেউ যদি অত্যাচার করে তাহলে হাসরের ময়দানে আল্লাহর নবী হিন্দুর পক্ষ হয়ে ব্যারিস্টার হয়ে আল্লাহর দরবারে বিচার দায়ের করবে। আমাদের ইসলাম হলে এই শিক্ষা, অথচ আমাদের উপর অত্যাচার করে তারা। এটা মেনে নেওয়া যায়? আমার মুসলমান ভাইয়েরা, ওই জমিদারের বাড়ির পাশে শেখের মেয়ে আছে। শেখ মানে তো ওখানকার মুসলমানদেরকে শেখ বলা হতো। এটা কি ভুল বললাম? আপনারা জানেন তো, মনে আছে না? মুসলমানদেরকে কি বলা হতো? শেখ বলা হতো। তো এখন জমিদারের বাড়িতে একজন মেহমান এসেছেন, তো তারা নাচে আর গান গায়। তারা তো একটু গান বাজনাতে একটু আগুয়ান, ঢোল তবলাতে একটু আগুয়ান, তো নাচে গেয়ে গান গায়। রাস্তা দিয়ে মেয়ে হেঁটে যায়, গান গাইতে গাইতে বলে, অতীত কয় মেজবানে রে, অতীত কয় মেজবানে রে, কেমন করে মায়ের পেটে থাকে সন্তান? কোথায় থাকে মায়ের পেটে সন্তান? এটা গানের স্বরে যে একে অন্যকে প্রশ্ন করে। মেজবান অতীত কয় মেজবানের কেমন করে থাকে মায়ের পেটে সন্তান? ওই যে দেখো শেখের মেয়ে রাস্তা দিয়ে হেইটা যায়, পেট ফাড়িয়া দেখ না তারে, কেমন করে মায়ের পেটে থাকে সন্তান। মুসলমান ভাইরা, আমরা সে নির্যাতিত মুসলিম জাতি, দুঃখে ওই মেয়ের শেখটাও নিজেও মরে গেল। আমরা সে জাতি, তবে আমরা প্রতিশোধ নেই না, মাফ করে দিলাম, গল্প বললাম না। এটা হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কবিতা। আমরা সে জাতি, আমাদেরকে আমরা বহুভাবে নির্যাতিত হয়েছি, কিন্তু এখনো করতে চায়। 15টি বছর আমাদের কাউকে মানসিক, কাউকে শারীরিক, কারো অর্থনৈতিক, কারো জেল জুলুম দিয়ে জালেম সরকার আমাদেরকে দাবিয়ে রাখতে চেয়েছিল। সর্বশেষ তারা চায় হিন্দুত্ববাদের প্রভাবটা, হিন্দুত্বের প্রভাব আমাদের উপরে চাপিয়ে দিতে চেয়েছিল। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মেনে নেবেন আপনারা? মেনে নেবেন না? একটা শুনুন, যখন জুলাই আন্দোলন চলতেছে, তখন আমরা যারা ভাবুক, আমরা যারা শিক্ষক, আমরা তখন ভেবেছিলাম, ওই দিন হাদিস দেখেছিলাম, যে জাতি জীবন দিতে জানে ওই জাতিকে কেউ পরাজিত করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আর ওই দিনে কিছুদিন পরে আলহামদুলিল্লাহ আল্লাহ বিজয় দিয়ে দিলেন। বলেছেন 41 মানে 41 সাল থাকবে, কিন্তু আল্লাহ ডাক দিয়া বলো, শেখ, ও শেখের বেটি শোনা, 41 সাল নয়, 45 মিনিট সময় পাইবা, ভাত রান্না করছো, খাইতে পারবা না। এখনো পৃথিবীতে যারা ওই আসাদ, মিশরের আসাদ, সিরিয়ার আসাদ, বাশার আল আসাদ, তাও ভাত খাইতে পারে না, পলায়া গেছে। শুনলে খুশি হয়ে যাবে না? জালেম যখন রাশিয়া চলে গেছে, এখন বউ তালাক, বউ বলে তোমাকে আমি তালাক দিলাম, তোমার সাথে আমি থাকবো না। 40-50 বছর, 56 বছর একটি দল শাসন করলো, পালায়া গেল রাশিয়া।
সিরিয়া থেকে এখন তার স্ত্রী পর্যন্ত তাকে তালাক দিয়ে চলে গেছে। বেশি দিন হয় নাই, পলাইছে 15 দিন হয় নাই, বউকে এখনো তুমি বাদ। কারণ কি বলতে পারেন? আল্লাহ এই জালেম, এই যে মাজলুমের দোয়া, কয় ব্যক্তির দোয়া কবুল হয় জোরে বলেন, জোরে বলেন। আপনারা আমাদের চেয়ে ভালো জানেন। এক ব্যক্তি হলো মাজলুম, যারা রাতের আধারে, রাতের গভীরে নিস্তব্ধ নীরবে যখন মুনিবের দরবারে হাত তুলে আল্লাহর কাছে কাঁদে, আমার আল্লাহ রব্বুল আলামিন, আমার আল্লাহ রব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়ে দেয়। আমার বন্ধুরা ভাইরা, কুষ্টিয়ার এক এমপি ছিল আনার, আজমিন আনার। ওই আনার একজন শিবিরের ছেলেকে হত্যা করা হলো, 2 চোখটাকে উপড়ে ফেললো। বাবা মা তার কাছে বহু ধর্ণা ধরলো, বহু কিছু চাইলো। ও এমপি আনার আমার ছেলেটাকে দিয়ে দাও, জীবন আর কোনোদিন রাজনীতি করবে না। শুনলে না। যখন তাকে লাশ ফেরত দেওয়া হলো, 2 চক্ষুকে উপড়ে ফেলা হলো। মা কেঁদে কেঁদে বলেছিল, আমার ছেলেটাকে হত্যা করেছে, কিন্তু কেন 2 চক্ষুকে খুলে ফেলা হলো? বাবুর 2 চক্ষুটাকে কেন খুলে ফেলা হলো? মা দুখুনি বহু আর্তনাদ করেছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ওই জালেমকে ভারত নিয়ে জালেম দিয়া আর জালেম দিয়া নিপাত করেছে। আদ্য পর্যন্ত জানাজার ব্যবস্থা হয় নাই। মেয়ে বহু কান্না করেছিল যে আমাকে এক টুকরো মাংস দাও, আমি ওই মাংস দিয়ে একটু জানাজা পড়ায়া কবরের চিহ্ন রাখবো। ও মুসলমান ভাইরা, চোখের পানি আল্লাহ ফিরাইয়া দেয় না, আল্লাহ ফিরাইয়া দেয় না। এই জন্য যারা বর্তমানে রানিং এ আছেন, যারা নেতা আছেন, যারা নেত্রী যেই করেন না কেন, যত বড় নেতা হন না কেন, চোখের পানি ফেলাবার মতো অত্যাচার টর্চার করবেন না। যদি করেন তাহলে ওই আগের অবস্থার পরিণতি হয়ে যাবে, ঠিক কিনা? অন্যায় করা যাবে না। ও মুসলমান ভাইরা, আমি শ্রদ্ধার সাথে বলি, এই সোনাপুরের থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন আলহাজ ওহিদুল্লাহ জসিম সাহেব। তিনি ইন্তেকাল করেছে, কোটি কোটি টাকা আছে, কিন্তু একটুও নিয়েছেন কিনা কবরে বলেন? আল্লাহ তাকে মাফ করে দেখ বলে আমিন। ও মুসলমান ভাইরা, কিছু নিতে পারছে কবরে? বর্তমান নেতারা আপনিও কিছু নিতে পারবেন না, তবে বৈধভাবে যা কিছু হয় তাই নিয়ে যাবেন। এই কোটি সম্পদ, কোটি কোটি টাকা অন্যায়ভাবে কার জন্য রেখে যাবেন? সন্তান কবরের কাছে 1 বছরও একবার সালাম দিতে আসবে না। আসবে না, কারণ সে বাবদ আপনি বানান নাই, সেই বাবদ আপনি তৈরি করে নাই। করছেন? মাদ্রাসা পড়াইছেন? বলেন নাই তো কেমনি? মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, ঠিক কিনা? মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, দাদা তোমার একটি ছেলে, দাদা তোমার একটি নাতি মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। রোজ নামাজে 2 হাত তুলে, মাদ্রাসার পরে নামাজ পড়বো নি? জোরে বলেন, পড়বো না? রোজ নামাজে 2 হাত তুলে চোখের পানি ফেলে রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে। ও সন্তানদেরকে শেখাও নাই, ইলম শিখাইবা না, আল্লাহর ভয় শিখাইবা না। আবার কেউ শিখাইতে চাও শিখে না, কারণ রিজিকটা হালাল লাগবে, লাগবে না? নাকি লাগবে না? আকাম কুকাম করিয়া টাকা বানাইছো, সন্তান দিবা বড় হুজুরের মাদ্রাসায়, কদিন বাদে কিছু হবে না, কারণ তোমার রিজিক হালাল না, ঠিক কিনা? রিজিক হালাল লাগবে তো, রিজিক না হলে তো হালাল না হলে হবে না। কি আপনাদের অসুবিধা হয় ভাই? কোনো সমস্যা আছে? সমস্যা হলে আপনি মুনাজাত দিয়ে দিবে, কি বলেন?
কোনো অসুবিধা হয়? আল্লাহ কবুল করে বলি আমিন। আল্লাহ আমাদেরকে আখেরি মোনাজাত পর্যন্ত থাকার ব্যবস্থা করে দেয়, সকলে বলি আমিন। আমার মুসলিম ভাইয়েরা, ভূমিকায় আমি কিছু কথা বললাম, তবে এখন আসল কথা বলি নাই। ভূমিকার কথা যেটা দিয়ে শুরু করেছি ওটার নাম জোরে বলেন তাকবীর। হ্যাঁ, মনে নাই? আপনারা ভুলে গেছেন? এটা দিয়ে তো আমি শুরু করেছিলাম। কোনটার নাম? এটার নাম কি? তাকবীর, আল্লাহু আকবার। বলে এটার আবার এত গরজ কেন আপনার? এটার গরজ এই জন্য যে জীবনের শুরুতে আমার জন্মের পরে ডান কানে আযান একামত দিয়া দিছে। বলুন তো দেখি শেষ বিদায়টা কি দিয়া দিবে? জোরে বলেন। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে বিদায় করে দেবে। চোখের পলকে তুমি হতে পারলা, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। লা ইলাহা। আর জীবনের শুরুতে আমার তাকবীর, শেষও তাকবীর। কিন্তু 15টি বছর ইচ্ছায় অনিচ্ছায় তজুমউদ্দিন যায়া বলে জালেম যখন আসতো, সবচেয়ে বড় জালেম যখন আসতো, বলেন তো সেখানে আপনারা কি বলিতেন মিছিলের শুরুতে? হয়েছেন না? বাধ্য হয়েছেন তো, অসুবিধা নেই। আপনারা বাধ্য তো ভিন্ন কথা। বাধ্য হইলে হারাম খাওয়ানো মাইকের বাইরে জায়েজ আছে না? আল্লাহ মাফ করুক আপনাদেরকে। জোরে বলেন আমিন। ও মুসলমান ভাইরা, মুসলমানের শুরু হলো তাকবীর দিয়া, শেষ হলো তাকবীর দিয়া। এই জন্য আমরা থাকবো কোন পক্ষে? যেটার যেই মিছিলের মধ্যে তাকবীর থাকে ওটার মধ্যে থাকবো কিনা? জোরে বলেন। কারা কারা রাজি আছেন একটু আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক বলি আমিন। আমার মুসলমান ভাইরা, ওই যে মিছিলের তাকবীর নাই, দাঁড়াও মুসলিম যুবক তুমি, কার মিছিলে যাও? রাসূল তোমায় ডাকছে, তুমি শুনতে কি পাও? রাসূল ডাকে না? আপনারা কোন মিছিলে যাইবেন? যেই মিছিলের তাকবীর আছে এই জন্য বলছেন দাঁড়াও মুসলিম যুবক তুমি, কার মিছিলে যাও? রাসূল তোমায় ডাকছে, তুমি শুনতে কি পাও? কোন দলের কর্মী তুমি, নেতা তোমার কে? কোন দলের কর্মী তুমি, নেতা তোমার কে? দলের নীতি কি, নেতা কেমন সে? যাদের আছে চুরির স্বভাব, দেখতে যদি পাও, কেমন করে তুমি তাদেরকে নিজেকে মিলাও? আমাদের দেশের যারা নেতা ছিল, নেতা আছে, যদি চুরির স্বভাব যার মধ্যে দেখেন, ওর যদি আনুগত্য করেন, তাহলে আপনি চুরির ভাগ পাবেন। কি বলেন? জোরে কি বলেন? মুসলমান ভাইরা, আপনারা আমার একটি চতুর্দিক থেকে পানিতে ভরা বর্ষার মৌসুমে পানিগুলো থই 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 করে, পানির সাথে জীবন। ও মুসলমান ভাইয়েরা, বলুন তো দেখে এই জায়গাতে আজ থেকে 15 বছর আগে এখানে কি ছিল? সাগর ছিল না, বা ঘাট ছিল? বা 20 বছর আগে লেস কি ছিল? 20 বছর আগে তো লেস কি ছিল না, বা কেরফা গাছও ছিল না। কি ছিল এখানে? নদী ছিল না। কে বানাইলেন আপনাদের এগুলা? কে বানাইছেন? আপনি মাটি ফেলাইছেন নাকি দেখো দিয়া কাইটা? আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য ব্যবস্থা করেছে। আপনাদের দোয়াকে আমার মাবুদ বেশি করে শুনে। কারণ জানেন কি কারণ? হলো চারিদিকে পানি, সন্তান বাবা ওখানে কবর,
ভাই ওখানে কেউ কেউ এখানে আসি অভাবের কারণে এখানে থাকি, এখানে মানবিক কারণে থাকি, পথ নাই ঘাট নাই, বর্ষাকালে বের হওয়া উপকরণ নাই। ওই সময় ওই আইলির কিনারায় বসিয়া বসিয়া মনটাকে মলিন করিয়া যারা একবার আমার মাহবুদকে ডাক দেবে, আমার মাহবুদ 10 বার বলবে ইয়া লাব্বাইক ইয়া আবদি। বিশ্বাস হয় কিনা? আপনাদের মনটা আমাদের সে অনেক ছোট্ট হয়ে গেছে রে ভাই, তবে আপনাদের দিলটা হলো সাগর সমতুল্য। কারণ আপনাদেরকে বহু কষ্ট করে এই ভূমিতে থাকতে হয়, মনে হয় যেন প্রবাস। ভাই এখানে নাই, বাবা ওখানে থাকে, মেয়ে ওখানে থাকে, ঠিক কিনা? বাবার কবর ওখানে, ঠিক না? কারো কবর নিয়ে গেছে, কবরও নাই। ও মুসলমান ভাইরা, এই অবস্থায় যদি এইখানে দাঁড়ায়া মালিকের পথে থাকতে পারো, মালিকের দলবদ্ধ হতে পারো, ইসলামিক দলের সাথে যদি মিলে থাকতে পারো, কমপক্ষে দিলের দিক থেকে যদি ইসলামী দলকে ভালোবাসো, তাহলে আমার আল্লাহ তোমাকে মুত্তাকিন বানায়া কবরে নিয়ে নিবে। বিশ্বাস হয় কি না? এই জন্য কোরআনের দল করতে হবে। কোন দল? জোরে বলেন, কোন দল? কোরআনের দল করতে হবে আপনাকে। যেটা ভালো লাগে সেটাই করেন, আমি নাম বলবো না। ও মুসলমান বন্ধুরা, আমার ভূমিকা আমার শেষ, আমি যদি একটাই বুঝাইলাম, ওই তাকবীরের কথা। কারণ 15 বছর একটা ধ্বনি আমাদের কানের কাছে, কারণ আমি মিলাইয়া দিলাম জয় গুরু, জয় শ্রীরাম, জয় বাংলা, কাছাকাছি কাছাকাছি প্রায়। আমরা বলবো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত হবে জমিন। আল্লাহু আকবার ধ্বনি দিলে শয়তান চলে যাবে। ও মুসলমান ভাইরা, এই জন্য কবি বলেন, কি স্লোগান দিচ্ছ যুবক, যেই দলের তাকবীর বলা মানা, কিসের নশায় দলের তরে হইছ দেওয়ানা। ও যুবকেরা, তুমি মুসলমানের সন্তান, তোমার দলের মধ্যে আল্লাহু আকবার বলতে পারো না, বিসমিল্লাহ কাগজে লেখা যায় না, পোস্টারে বিসমিল্লাহ লেখা যায় না, তাকবীর লেখা যায় না, ওই দল তুমি কেমন করে করা? ঠিক হবে করা? জোরে বলেন, করা ঠিক হবে? ঠিক হবে না। এগুলো আমাদের নৈতিক দায়িত্ব বলা। আমার মুসলমান ভাইয়েরা, ভূমিকার বাড়াবো না, একাতে গুলো ভূমিকায় বললাম। আমি আপনাদের সামনে সূরাতুল আনকাবুত থেকে কিছু আলোচনা করবে, একটি আয়াতে কারিমা নিয়ে। সবাই একটু আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين الله أكبر আরজোরে আল্লাহু আকবার। আমার বন্ধুরা ভাইরা, আমি আপনাদের সামনে সূরাতুল আনকাবুতের শেষ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরার নাম কি? জোরে বলেন, আনকাবুত। জোরে বলেন। যদি একটু আপনাদের কাছে কষ্টকর মনে হয়, এটার অর্থটা একটু আপনাদের কাছে সুপরিচিত, ঠিক না? যদিও আনকাবুত শব্দটি একটু পড়তে কষ্ট, কিন্তু অর্থটা আপনাদের কাছে সহজ। সেটা না, এটার অর্থ হলো মাকড়সা। মাকড়সা বুঝবেন না? মেরকুটি চিনেন নি আপনারা? মাকড়সা মানে কি? মেরকুটি তো সবাই চিনেন, ঠিক না? এটা আমাদের গ্রাম্য ভাষা, বইয়ের ভাষা হলো মেরকুটি, মাকড়সা, ঠিক না? এটা হলো আল্লাহ তাআলার কোরআনের আয়াত। এই সূরার নাম হলো মাকড়সা। সূরার নাম কি?
কোরআনের এই যে আনকাবুত বললাম সব হয়েছে না হয়নি? আন কা বুত এখানে প্রায় কয়েকটি শব্দ, কয়টি শব্দ বলতেছি আপনাদের? 1 2 3 4 5 6 7 8টি শব্দ, 8টি বর্ণ। কয়টা বর্ণ? 8টি বর্ণ বললেন আল আল আনকাবুত। 8টি বর্ণ বলার সাথে সাথে কয়টা নেক হয়ে গেছে? 80 নেক হয়ে গেছে মুসলমান। যদিও আমরা 1 কোটি বারো যদি মাকড়সা বলি একটা সওয়াব হবে না, শুধুমাত্র আনকাবুত বলার কারণে আমাদের আমলনামার মধ্যে 80 নেক লেখা হয়ে গেছে। জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। কি অসুবিধা হয় আপনাদের? আমার মুসলমান বন্ধুগণ, এই আনকাবুত আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম পিঁপড়ার কথা বলেছেন। গতকালকে সূরা নমলের কথা শুনেছেন মনে হয় আপনারা, ঠিক না? মনে আছে না আপনাদের? কালকে হলো পিঁপড়ার কথা, আজকে আমরা মাকড়সা দিয়ে শুরু করলাম। তবে মাকড়সা আমি বেশিক্ষণ বাড়াবো না, আমি ওই শেষ আয়াতটা শুনবো। কিন্তু এখানে যে নামকরণ করা হয়েছে মাকড়সা, এটা নিয়ে আলোচনা করব। নাম হলো কি? মাকড়সা, আনকাবুত। ও মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই ধরনের পোকা মাকড় কীট পতঙ্গ দিয়ে কথা শুরু করে দিল, কি ভাই আপনাদের অসুবিধা নেই? কেউ কিন্তু উঠলে কিন্তু এটা ভালো হবে না। আমি কিন্তু অপমান করব না, কারণ আমার অনেকে আবার কোনো যদি ঢিলা থাকে তাহলে সে যেতে পারে বিনা প্রয়োজনে। কারণ অজু করে আমরা 3-4 ঘন্টার মধ্যে আপনার করে কোন একটু জিজ্ঞাসা করেন, আমি একটু জোরে সারিয়ে বলছি আপনাদের। কোনোদিন কোনো বক্তাই পর্যন্ত বলছে তো আপনারা যাবেন কেন? আলোচনা কিসের? জোরে বলেন কিসের? তো আমি যাব না, আপনারা যাবেন, কথাটা হলো। তবে হ্যাঁ, যাবে কারা? ওই যে শয়তান যাকে জ্বরে পুরোপুরি ধরে ফেলবে সে যাবে, এছাড়া কেউ যাবে না। কি বলেন? এরপরও কোনো প্রবলেম থাকলে সেটা ভিন্ন কথা, কিন্তু প্রবলেম ছাড়া কেউ আর যাওয়ার সুযোগ আছে? আমার বন্ধুগণ ভাইয়ারা, এইভাবে যখন নমল, আনকাবুত, মাকড়সা, পিঁপড়া এই ধরনের কথা ফিল বিভিন্ন কীট পতঙ্গ জীব জানোয়ার আনাম পশু পক্ষী নিয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম আয়াত নাযিল করে দিলেন, তখন কাফের মুশরিকরা বলে এটার মানে কি? এগুলা দিয়ে ছোট্টখাটো কথা আল্লাহ বলে অনেক বড়, নাউজুবিল্লাহ, আল্লাহ তো অনেক বড়ই, এগুলা নিয়ে আবার কিসের আলোচনা? আল্লাহ তাআলা সম্পর্কে কাফের মুশরিকরা এই ধরনের মন্তব্য করা শুরু করে দিল, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মাবউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা মশামাছি বা তদুর্ধ বা তদনিম্ন কোনো কীট পতঙ্গ দিয়ে উদাহরণ পেশ করতে আল্লাহ লজ্জাবোধ করে না। আল্লাহ এই ব্যাপারে কোনো লজ্জা হয় না। এটা তো প্রাণী না? কি প্রাণী না? আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি লজ্জা বোধ করি না। তবে যারা ইমানদার তারা জানে আল্লাহর পক্ষ থেকে সত্য। যারা কাফের তারা এটা নিয়ে বিতণ্ড করে, বাক পটুতা করে। আল্লাহ বলেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ বলেন, ও মুসলমান দিল জীবন, আর আমরা আমাদের স্বার্থের জন্য, অর্থের জন্য আমরা তাদের স্মৃতি ভুলে গেছি। ও মুসলমান, অন্যায় করা যাবে না, এর পক্ষে থাকতে হবে। অন্যায়ের মধ্যে যায়ও না, হালালের মাধ্যমে চেষ্টা করো। বরকত দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়া দিবেন। কেমন বরকত দিয়া দিবেন? আপনারা জানেন এই জমিনের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটানা 10 বছর আল্লাহ রাসূলের খেদমত করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মায়ের নাম হলো উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে একদিন দাওয়াত দিলেন। ও নবী এক দাওয়াত দিয়েছেন, একজনের হাজির হয়েছেন 80 জন নিয়া। এত আস্ত ওইদিকে সুবহানাল্লাহ বলে না। দাওয়াত দিয়েছেন কয়জনের? গেছে কয়জন? 80 জন গেছে। এখন আল্লাহ রাসূল বললেন, হাতিমা সনাতা
উম্মে সুলাইম আমার জন্য যেই খাবার প্রস্তুত করেছো গো আমার সামনে নিয়ে আসো। উম্মে সুলাইম বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আমার নবী গো, ইন্নামা সনাতা লাকা ওয়াহাদাকা, আমি তো একমাত্র আপনার জন্য বানাইছি, আপনি তো 80 জন নিয়ে এসেছেন, আমি কিভাবে দিব? আল্লাহর নবী বলেন যা বানাইছো তা দিয়া দাও। আল্লাহর নবী বরকতে হাত দিয়া একজন নয় দুইজন নয় 80 জনকে খাওয়াইলেন। 80 জনের খাওয়ানোর পরও উম্মে সুলাইমের জন্য রেখে আসলেন। বরকত বুঝছেন এখন? এটার নাম হলো বরকত। এটার নাম কি? বরকত। অন্যায় করা যাবে না, যাবে? চাষ করো, বাস করো, পশু পালন করো, হালাল ভাবে চেষ্টা করো, নেতাগিরি করো, যায় করো, সব করবা, অন্যায় করা যাবে না, অপরাধ করা যাবে না। 15 বছরটা জালেমে ছিল মানুষগুলো, দিনেও কাঁদছে, রাত্রেও কাঁদছে, সকালেও কাঁদছে, বিকালেও কাঁদছে, আলেমও কাঁদছে, জাহেলও কাঁদছে। ও মুসলমান ভাইরা, ইমামও কেঁদেছে, মুক্তাদিও কেঁদেছে, বিনা পড়ে 2 বছর আমাকে মসজিদ থেকে এই জালেম, বড় জালেম আমাকে সরিয়ে দিয়েছে 2 বছরের জন্য। কোন নেতারা বলতে পারে না আমাকে চলে যাওয়ার জন্য। লাশ পর্যন্ত গেরিলা বাহিনী পাঠিয়ে দেওয়া হয়েছে আমাকে বিদায় করার জন্য। ও মুসলমান ভাইরা, এখন উদিরের গাড়া পর্যন্ত টোকাই পাওয়া যায় না, কোথায় আছে জানা নাই? আছে, খোঁজ আছে? কথা বলেন না কেন? এত দাম্ভিক কথা কোথায়? কোথায় দাম্ভিক কথা? আল্লাহ বলেন এত দাম্ভিক হয়ো না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। ও মুসলমানেরা, ও দাম্ভিক করা শুনে রাখা, ও জালেমেরা শুনে রাখা, আল্লাহ বলেন দম্ভ ভরে হেঁটো না, দাম্ভিক্য দেখায়া জমিনের মধ্যে ভ্রমণ করো না। কারণ তোমার পদ দিয়া, তোমার পদধ্বনি দিয়ে জমিনকে ফাটায়া ছিদ্র করতে পারবা না। পারবা? কোন নেতা পেরেছে? আল্লাহ বলেন শুধু তাই নয়, তোমার এই ক্ষমতা দিয়া তুমি আমার পাহাড় সমান হতে পারবা না। অতএব এত ক্ষমতা দেখায়ও না, আমি দিতেও জানি, নিতেও জানি। আসবা ওই ডর দেখায়ও না, আরে আসবা তো পাশির আসামি হইয়া আসবা। জোরে বলেন ঠিক কিনা? দেখলাম ওদিন কাকু জয় বাংলা আসবে, আবার শেখ হাসিনা এতে মার্চ করে, মানে জেলে কোর্টে উঠে আর আসবে, জয় বাংলা আসবে আবার। তা আমি একটা কবিতা আছে, হিন্দুদের একটা কবিতা, কবিতাটা শুনবেন আপনারা? জোরে বলেন শুনবেন? মানে হিন্দু ধর্মের বিশ্বাস হলো মানুষ যখন মারা যায় এদের মানে তিত্ববাদ না, এটাকে বলে পরিবর্তনবাদ। মানে মানুষের পরে আবার আরসি লইয়া কাকে আসবে, নানান পদ হয়ে আসবে, এটা হলো হিন্দু ধর্মের থিওরি।